এবার আমরা যে খবরের দিকে নজর রাখছি, রিপাবলিকে এক্সক্লুসিভ বিজেপি সাংসদ খগেন মুর্মু। আপনারা জানেন উত্তরবঙ্গে ত্রাণ বিলি করতে গিয়ে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন সাংসদ খগেন মুর্মু। তার নাকে মুখে গুরুতরভাবে চোট লাগে, এখনো পুরোপুরি সুস্থ হননি বিজেপি সাংসদ, এখনো আতঙ্কে রয়েছেন খগেন মুর্মু। রাজ্য সরকারকেও নিশানা খগেন মুর্মুর। এই মুহূর্তে আপনাদের জন্য এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলায় বিজেপি সাংসদ খগেন মুর্মু। এখনো পর্যন্ত তিনি আতঙ্কে রয়েছেন। নাগরাকাটায় তাকে খুনের পরিকল্পনা করা হয়েছিল এমনটাই মনে করছেন খগেন মুর্মু। নীরব দর্শকের ভূমিকায় ছিল পুলিশ, এরকমটা জানিয়েছেন তিনি রিপাবলিক বাংলাকে। তিনি এখনো পর্যন্ত আতঙ্কে রয়েছেন। তিনি উত্তরবঙ্গে গিয়েছিলেন উত্তরবঙ্গে দুর্গতদের সাহায্য করতে, তাদেরকে ত্রাণ বিলি করতে। সেখানে গিয়ে তৃণমূল দুষ্কৃতীদের হাতে তিনি রীতিমতো গুরুতরভাবে আক্রান্ত হন, আহত হন। এবং তিনি ঠিক কি বলছেন একবার শুনে নি চলো। আপনাকে বলবো, আপনার শরীর কেমন আছে? আমার শরীর এখন যদি বলা যায় যে সম্পূর্ণভাবে এখনও আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠিনি। ডাক্তারবাবুরা বলেছেন কমপক্ষে 4 মাস লাগবে। যে হাড়টা ভাঙা আছে, যে আমার ঠিক বাম চোখের নিচে চোয়ালে আমার এখানে হচ্ছে যে হাড়টা ভাঙা। কোনো কি সেই দিনটা মনে হয় যে জীবনের শেষ মুহূর্ত, মানে যে মানুষের জীবনে যেমন শেষ মুহূর্তটা চলে আসে, সেই জায়গাটা কি এখনও কি ফিল করছেন, বা সেদিনকার ঘটনাকে আজও কি আপনাকে একটা আতঙ্কের মধ্যে রাখে? একদম এখনও যদি আমি সেই দিনের যে ঘটনা তার যখনই আমার মনে আসছে, স্মরণে আসছে, তখনই মনে হচ্ছে যে একটা আতঙ্ক কাজ করছে, ভয় ভীতি। যদি সেদিন ওরা সফল হতো, যে দরজাটা খুলে দিতে পারতো, টেনে বের করতে পারতো, তাহলে তো খুনই করে দিত। আমাদের উপরে যেভাবে তেড়ে আসলো এবং বললো আমরা সব তৃণমূলের লোক, আমরা দিদির লোক, আপনারা কেন এসছেন? বড় কোনো পুলিশের কোনো রকম কোনো কিছু ছিল না, এবং ওরা গালাগালিই দিচ্ছিল সব। আমাদের নাম ধরেও বলছে, কেউ আদিবাসী সাঁওতাল বলেও গালাগালি দিচ্ছে। পুলিশ একেবারে কিছু করেনি, এরা দাঁড়িয়ে দর্শকের ভূমিকা পালন করেছে, পুলিশ কিছু করেনি। আমাদের পশ্চিমবঙ্গেও এসআইআর হচ্ছে এবং তার কাজ বিএলওরা শুরু করেছেন। এসআইআরের যে জন্য যারা কাজ করছেন তাদের যেমন একদিকে হচ্ছে ধমকানো হচ্ছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারা নিজেরা ফর্ম বিলি করছে অনেক জায়গাতে। তাহলে এদের এখন হচ্ছে যে এসআইআরকে বন্ধ করা, এবং এসআইআর যদি বন্ধ না হয় তাহলে এই সমস্ত যারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যারা বলা যেতে পারে যারা হচ্ছে যে হারমাত বাহিনী, ওরা যারা নির্বাচনের সময়তে বুথ দখল করে, মানুষকে ভয় দেখায়, গুন্ডা বাহিনী, যাদের নাম একাধিক জায়গাতে আছে, যাদের এখানে হচ্ছে যে অবৈধভাবে নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে, যারা বাংলাদেশ থেকে সদ্য এসেছে, এখানে এসেছেন আজ হচ্ছে যে 7-8 বছর 10 বছর এখানে আছেন, কিন্তু তাদের নাম এখানে অন্তর্ভুক্ত, যেমন ভোটার লিস্টে নাম আছে, সঙ্গে সঙ্গে তার ছেলে মেয়ে সমস্ত ভর্তি হয়ে গেছে, সব ওদিক থেকে এসে, যাদের সব হচ্ছে অনুপ্রবেশকারী। বিহার যেভাবে পথ দেখিয়েছেন, পশ্চিমবঙ্গ ঠিক একইভাবে 2026-এ একই পথে পশ্চিমবঙ্গেও তৃণমূল কংগ্রেস এখান থেকে হচ্ছে নিশ্চিহ্ন। আমাদের এখানে আর যারা অনুপ্রবেশকারী, সে অনুপ্রবেশকারীদের কোনো রকম এখানে স্থান নেই। তারা এসে আজকে দেখছেন সব পালাচ্ছে। এখানে পশ্চিমবঙ্গে এখানে শেল্টার তো তার একটা পুরোপুরিভাবে শেল্টার দেওয়ার জন্য তো তৃণমূল কংগ্রেস এখানে দাঁড়িয়ে আছে। এইখানকার রাজ্য সরকার এই 550 কিলোমিটার যদি রাস্তা, তার যে এলাকা যেখানে হচ্ছে আমাদের এখনও পর্যন্ত কাঁটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না, ওই ফাঁক দিয়ে বের করে দিচ্ছে সমস্ত বাংলাদেশি এবং পাকিস্তানি, কিছু হচ্ছে যে আফগানিস্তানের সমস্ত যারা এখানে জিহাদি যারা আছে, তাদেরকে তৃণমূল কংগ্রেসই হচ্ছে তাদের প্রশ্রয় দিচ্ছে। ফলে আজকে আমরা এই সমস্যার সম্মুখীন হচ্ছে পশ্চিমবাংলার মানুষও, জঙ্গিদের সমস্ত এখানে ঢুকিয়ে দিচ্ছে। এখানে ভারতীয় জনতা পার্টির সরকার হবে, আমাদের সমস্ত মানুষের একটা সহযোগী একটা সরকার হবে, একটা হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের, যেটা আমরা বলছি ডবল ইঞ্জিন সরকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।